দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভরসার নাম লেয়ার মুরগির ডিম। কিন্তু বাড়তে বাড়তে এ ডিমের ডজন এখন 150-তে গিয়ে ঠেকেছে, যা গরিবের পুষ্টি চাহিদা পূরণে বড় বাধা। হঠাৎ করে 2 দিন থেকে 46 টাকা ডিম। সিন্ডিকেটরা ডিম ফ্রিজের মধ্যে রাখছে, গোডাউনের মধ্যে রাখছে, কিন্তু দোকানদাররাও তো ওই হিসেবে দোকানদাররাও বাড়ে। একটা ডিম আমরা কিনি 10 টাকায়, এখন থেকে 12 টাকা 13 টাকা। এইভাবে কি চলা যাবে? কিন্তু কারা বাড়াচ্ছে ডিমের দাম? উত্তর খুঁজতে যাওয়া যাক কুড়িগ্রামের কয়েকটি খামারে। রাজারহাট উপজেলার খামারি মনিরুল ইসলাম এনজিওর চাকরি ছেড়ে 2015 সালে শুরু করেন লেয়ার মুরগির ডিম উৎপাদন। 22 লাখ টাকা ব্যয়ে তৈরি করেন 2টি মুরগির শেড। মূলধন বিনিয়োগ করেন আরও 25 লাখ। প্রথম দিকে ব্যবসায় লাভের মুখ দেখলেও গেল কয়েক বছরে লোকসানে এ খামারি। চলতি বছরের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 23 লাখ টাকা। তাই খামার এখন মুরগি শূন্য। 2000 মুরগির খামার করা একই এলাকার শাহজাহান আলীও লোকসানে। আগামী 2 মাসের মধ্যে খামার বন্ধ হওয়ার শঙ্কা তার। শুধু মনিরুল ইসলাম বা শাহজাহান আলী নয়, কুড়িগ্রামের শত শত উদ্যোক্তা এখন পুঁজি হারিয়ে নিঃস্ব। 2টা খামারে 5000 মুরগি ছিল। এই 5000 মুরগিতে দেখা যায় পার ডে আমার লস প্রায় 4500-5000 টাকা। এরকম করতে করতে দেখা যায় যখন আমি ফিড এবং ঔষধ নিয়ে লাস্ট পর্যন্ত আমি চলতে পারতেছিলাম না, তখন আমি লাস্টে মুরগিগুলো বিক্রি করে দেই। ডিমের বাজার বাড়লে তখন তো চিল্লাহল্লা শুরু হয়, কিন্তু খাদ্যের বাজার যখন বাড়ে তখন তো আর কেউ কিছু কথা বলে না। আমরা খামারিরা তো এইভাবে মার খাচ্ছি। খামারিরা বলছেন ফিডের দাম বৃদ্ধি এবং বড় বড় কোম্পানি ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের বাজার নিয়ন্ত্রণ করায় বছরে বেশিরভাগ সময় উৎপাদন খরচের নিচে ডিম বিক্রি করতে হচ্ছে। এই জগৎটা একটা সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে। ফলে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তারা টিকে আছে, আমাদের মতো খামারিরা আর এই জগতে টিকতে পারতেছে না। দাম শুনি অনেকেই বড় বড় ব্যবসায়ীগুলো করেন স্টক করতেছে। ডিমের বাজারের এসব সিন্ডিকেট ভেঙে মুরগির খাদ্য ও অন্য জিনিসের দাম সহনীয় রাখতে সরকারের প্রতি দাবি খামারিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।